আসসালামু আলাইকুম। জাস্ট এক সপ্তাহ আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এনইআইআর সম্পর্কে এবং ওই ভিডিওটিতে আমি আপনাদেরকে এনইআইআর এর লেটেস্ট আপডেট দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম সরকার এনইআইআর সিস্টেমটা আসলে 3 মাস পর্যন্ত বর্ধিত করেছে। অর্থাৎ ওই সময় আমরা যতগুলো নিউজ পোর্টালের এই নিউজটা দেখছিলাম, অনেকগুলো নিউজ পোর্টালে বলছিল সরকার মার্চ মাস পর্যন্ত এনইআইআর সিস্টেমটা বর্ধিত করেছে এবং অনেকগুলো নিউজ পেপারে কিন্তু বলছিল যে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত আসলে এই সিস্টেমটার সময়সীমা তারা আসলে বাড়িয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত এটাই কিন্তু সত্যি হলো। অলরেডি গতকাল কিন্তু আমার ফোনে মেসেজ চলে আসছে এবং আমি হয়তোবা আপনাদেরও অনেকের ফোনে ইতিমধ্যেই মেসেজ পেয়ে গিয়েছেন যে ওই মেসেজে কিন্তু বলছে সরকার যে 1 তারিখ থেকে অর্থাৎ 1 জানুয়ারি 2026 সালের প্রথম থেকে কিন্তু এনইআর সিস্টেমটা কার্যকর হতে যাচ্ছে। সো আজকে যদি আপনার 23, 24 বা 25 তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু জাস্ট আর 5 দিন পরে এনইআর সিস্টেমটা চালু হয়ে যাবে। আসলে এইখানে একটা কনফিউশন কাজ করতেছিল যে জানুয়ারি থেকে চালু হবে নাকি ইলেকশনের পরে চালু হবে। এই জন্য অনেক নিউজ পেপার কিন্তু মার্চ মাসের সময়টাও বলেছিল নিউজে এবং সেটার কিন্তু আমি সোর্সও আপনাদেরকে দেখিয়েছিলাম। আবার অনেক নিউজ পেপার কিন্তু বলছিল যে জানুয়ারির 1 তারিখ থেকে মেইনলি এটা চালু হবে। শেষ পর্যন্ত 1 তারিখের তথ্যটা আসলে সঠিক হলো এবং অলরেডি সবার ফোনে আস্তে আস্তে কিন্তু মেসেজ চলে যাবে যে এনইআইআর সিস্টেমটা জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। সো এটা একটা খুবই খারাপ সংবাদ, হঠাৎ করে আসলে এরকম একটা জিনিস কার্যকর হতে যাচ্ছে। আর আরেকটা ব্যাপার হলো সরকার আসলে মোবাইল ফোন ব্যবসায়ীদের সময় দিয়েছিল এই 15 দিন মতো তাদের হাতে থাকা স্টকে থাকা যত ফোন আছে আনঅফিসিয়াল সেই ফোনগুলোকে বিক্রি করে দেওয়ার জন্য, যার কারণে আসলে মেইনলি এই 15 দিন সময় বাড়ানো হয়েছে। তো এর মধ্যে আসলে যারা আসলে স্টক করেছিল ফোন বা বিভিন্ন দোকানদার অনেক ফোন স্টক করে থাকে বাহির থেকে নিয়ে আসে, এই ফোনগুলোকে কিন্তু স্টক ক্লিয়ার করার আসলে সুযোগ দেওয়া হয়েছিল। সো জানুয়ারি মাসের পর থেকে আসলে কি হবে এটা বলতে পারছি না, আবার আন্দোলন হবে কিনা বা এই ব্যাপার নিয়ে আসলে সরকার কি ডিসিশন নেবে বা মোবাইল ফোন ব্যবসায়ীরা কি ডিসিশন নেবে। তো জানুয়ারির 1 তারিখ থেকে যদি হঠাৎ করে এনইআইআর সিস্টেমটা চালু হয়ে যায় তাহলে স্মার্টফোনের প্রাইস কিন্তু অবশ্যই বেড়ে যাবে এবং এই সিস্টেমটা চালু হলে যদি ভ্যাট সত্যি সত্যি 40-50% বাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু আনঅফিসিয়াল ফোনের প্রাইস অবশ্যই বাড়বে এবং ইউজড ফোনের প্রাইস বাড়বে, সেই সাথে কিন্তু একটা ব্যাপক ঝামেলা হয়ে যাবে মার্কেটে এবং বিশেষ করে আসলে ক্ষতি হবে যারা আসলে সাধারণ ভোক্তা তারাই। দোকানদারদের কিন্তু কোনো ধরনের কোনো ক্ষতি হবে না, আলটিমেটলি ক্ষতি হবে আমাদের এবং লাভবান হবে সরকার। তাছাড়া এখানে আসলে দোকানদারদেরও কোনো ক্ষতি হবে না, অন্যান্য কারোর কোনো ক্ষতি হবে না, জাস্ট যারা ভোক্তা তাদের আসলে বেশি দাম দিয়ে স্মার্টফোন কিনতে হবে। তো এই ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক। আসলে সরকারের উচিত ছিল যে এই ভ্যাটের পরিমাণটা 15% বা 10% বা সর্বোচ্চ 20% রেখে আসলে এনইআর সিস্টেমটা চালু করা, কিন্তু এই ধরনের কোনো আসলে আপডেট আমরা পাচ্ছি না। এই এসএমএসে জাস্ট বলা হয়েছে যে 1 তারিখ 1 জানুয়ারি 1 জানুয়ারি 2026 সাল থেকে এনইআর সিস্টেমটা চালু হবে এবং যাদের ফোন ইতিমধ্যেই অন আসে তাদের ফোনে কোনো ধরনের কোনো সমস্যা নেই, এইটুকু পর্যন্ত আসলে আপডেট দেওয়া হয়েছে। সো সামনে আসলে আমরা বুঝতে পারবো যে এই ব্যাপারটার আসলে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে বোঝা যাবে আসলে ব্যাপারটা কতদূর কী অগ্রগতি হলো এবং পরবর্তীতে সরকার কোনো ধরনের কোনো স্টেপ নেবে কি না সেই ব্যাপারটাও আমি আপনাদেরকে অবশ্যই আপডেট জানিয়ে দেবো। তো এনইআইআর নিয়ে এটা আসলে একটা লেটেস্ট আপডেট ছিল। আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে দেখবেন এসএমএস চলে গিয়েছে এনইআইআর সিস্টেমটা নিয়ে এবং যারা এখন এই মুহূর্তে আসলে স্মার্টফোন ইউজ করতেছেন বা যাদের মোবাইলটা অ্যাক্টিভ আছে সেটা আনঅফিসিয়াল হোক অফিসিয়াল হোক বিদেশ থেকে আনা হোক যেটাই হোক না কেন, এই ফোনগুলো বন্ধ হবে না, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু জানুয়ারি মাসের পর থেকে যদি আপনি আনঅফিসিয়াল ফোন কিনেন তাহলে কিন্তু এই ফোনটাতে ঝামেলা থাকতে পারে। সো এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি আপনাদেরকে এনইআর সম্পর্কে আপডেট দিতে পারবো ইনশাল্লাহ।